নমস্কার বন্ধুরা, রান্নাঘরের সঙ্গীর আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে জানাই অ্যাডভান্স হোলি, দোল উৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোলির স্পেশাল ভাং রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক ঘরে কিভাবে হোলি স্পেশাল এই ড্রিঙ্ক তৈরি করা যায়। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে এর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে 2 টেবিল স্পুন চালমগজ, 1 টেবিল স্পুন সাদা তিল, 1 টেবিল স্পুন পোস্ত, 10 থেকে 12টা কাজু বাদাম, 9 থেকে 10টা পেস্তা বাদাম, চীনা বাদাম, 10-12টা আলমন্ডস বাদাম, কিশমিশ, 2টো দানাবিহীন খেজুর, 1 টেবিল স্পুন মৌরি নেব, এতে গন্ধটা ভালো আসবে। আর নেব 6টা এলাচ। এলাচের খোসাটা বাদ দিয়ে শুধু দানাগুলো নেব। এরপর নেব 1 টিস্পুন গোলমরিচ। সমস্ত উপকরণ আমি জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখব। সময় না থাকলে 1 ঘন্টা গরম জলে অবশ্যই ভেজাতে হবে। এরপরে আমি আলাদা একটা পাত্রে 1 টেবিল স্পুন ভাং পাতা বা সিদ্ধি পাতা নিয়ে নিচ্ছি। বাজারে এই সিদ্ধি পাতা এইরকম শুকনো অবস্থায় পাওয়া যায়। এবারে 2 থেকে 3 ঘন্টা পরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর দেখুন সমস্ত উপকরণ আমার ভালোভাবে ভিজে গেছে। এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে বলে রাখি, ভাং বা সিদ্ধি পাতাটার প্রয়োজন অনুসারে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি। আপনারা পারলে শুকনো গোলাপ ফুলের পাপড়িও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। দেখুন আমার একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি সমস্ত উপকরণকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে নেব। আপনারা যদি চান এটা না ছেঁকেও তৈরি করতে পারেন, তবে আমার মনে হয় ছেঁকে নিলে এর মধ্যে যে দানাদার বা ছিবড়ে অংশটা থাকে সেটা বেরিয়ে যায়, তাতে এই শরবতটা অনেকটা স্মুথ হয়ে যায়। আমি আলতো হাতে এইভাবে আস্তে আস্তে করে চেপে সমস্ত রসটা বের করে নিচ্ছি। আপনারা যদি চান এই শরবতে মিষ্টির জন্য চিনি না ব্যবহার করে মিল্ক মেডও ব্যবহার করতে পারেন, তাতে এর স্বাদ অনেকটাই ভালো আসবে। দেখুন আমি আস্তে আস্তে করে সমস্তটা ভালো করে চেপে চেপে ছেঁকে নিয়েছি। এর ভিতরে এবারে শুধু ছিবড়েটুকুই পড়ে আছে। আমি খুলে দেখাচ্ছি। দেখুন একদম শুকনো হয়ে ছিবড়েটাই পড়ে আছে। এবারে ছিবড়েটা আমি ফেলে দেব। এই শরবতটার জন্য মেন যে উপকরণ সেটা আমার তৈরি হয়ে গেছে। এবারে শরবতটা আমি বানিয়ে ফেলবো। এরপর আমি 3 কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে থেকে জাল করে ভালোভাবে ঠান্ডা করে তারপরে ব্যবহার করছি। এরপর আমি একটা জায়ফলকে একটা গ্রেটারে হালকা করে গ্রেট করে নেব। খুব বেশি পরিমাণে দরকার নেই, সামান্য একটু ফ্লেভার হলেই হবে। বেশি ব্যবহার করলে হালকা তেতো ভাব আসতে পারে, তবে এটা অবশ্যই ব্যবহার করতে হবে, তবে এই ভাঙের অরিজিনাল গন্ধ পাওয়া যাবে। এরপর আমি কয়েক ফোঁটা রোজ এসেন্স দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর একবার মশলার সাথে ভালোভাবে মিশে গেলে হোলি স্পেশাল ট্র্যাডিশনাল ভাং শরবত একদম তৈরি। এই শরবতটা আপনারা চাইলে হেলদি ড্রিঙ্ক হিসেবে নিতে পারেন। সেক্ষেত্রে সিদ্ধি পাতা বা ভাং পাতাটাকে বাদ দিয়ে ড্রিঙ্কটাকে বানাতে হবে। দেখুন আমার এই শরবতটা কতটা ঘন হয়েছে। আপনারা চাইলে এটাকে আরেকটু ঘন করতে পারেন অথবা আরেকটু পাতলাও করতে পারেন। এর মধ্যে চাইলে ফলের রসও ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন ধরনের ফলের টুকরো দিয়ে এই শরবতটা বানাতে পারেন। তাহলে এইবারের হোলিতে আপনারা ঘরেই তৈরি করে ফেলুন হোলি স্পেশাল ড্রিঙ্ক, আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে হোলিটাকে ভালোবাসা ও আনন্দের সাথে উপভোগ করুন। আবারও আপনাদেরকে জানাই দোল উৎসবের আগাম শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ।